বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আলা হযরত কালামটা লিখে এই কথাগুলো বলে আমার নবীর দিদার পেয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আমরাও আজকে গাজী দিনে মিল্লাত ইমাম ইশকে মুহাব্বত ইমাম শেরে বাংলার দরবার হতে এই আঙ্গিনায় বসে বসে ইমাম গাজী শেরে বাংলার মুহাব্বত নিয়ে নবীর নাচ শ্রবণ করে নবীর নাচ পড়ে পড়ে আমরাও নবীর দিদার পেতে চাই কে চাই না? নবীর দিদার পাওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে নবীর সানাখানি, বলেন না সুবহানাল্লাহ। যেভাবে দিদার পেয়েছেন হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে পুরস্কার পেয়েছেন হযরত শরফুদ্দীন বুসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেভাবে দিদার পেয়েছেন ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান, আর যেভাবে দিদার পেয়েছেন ইমাম গাজী শেরে বাংলা, কথা বলেন না ঠিক কি না? যিনি এখনো পর্যন্ত আমার নবীজিকে ওই রওজা পাক থেকে সালাত ও সালাম জানাচ্ছেন। আমরা একটু মুহাব্বতে নবীর দুরূদ নবীর সানাখানি শুনবো। আলা হযরত বলতে লাগলেন, কোই क्यों पूछे तेरी बातें रज़ा, रज़ा, रज़ा इमाम अहमद रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, कोई क्यों पूछे तेरी बातें रज़ा, तुझसे आशिक हजार फिरते हैं, तुझसे सुनते हजार फिरते हैं, वो सोए हजार फिरते हैं, तेरे दिल है बहार